সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। কুম্ভ মেলায় মৃত্যু মিছিল, হাই ভোল্টেজ প্রচারের ফানুস ফুটো করে চরম অব্যবস্থা ও পরিকল্পনাহীনতায় বলি হলো আম জনতা। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত আকরা মার্গের ব্যারিকেড ভেঙে প্রবল হুড়ুহুড়িতে পদপিষ্ট হলেন পুণ্যার্থীরা। দিনভর মৃত্যুর সংখ্যা নিয়ে আশ্চর্যজনকভাবে নীরব থাকার পর রাতে ডিআইজি মহাকুম্ভ বৈভব কৃষ্ণ জানালেন এই বিপর্যয়ে ৩০ জন প্রাণ হারিয়েছেন, জখম হয়েছেন ৬০ থেকে ৯০ জন। অথচ সকাল থেকে পদপিষ্টের ঘটনা স্বীকারই করা হচ্ছিল না। সঠিক সময়ে প্রশাসন যদি ব্যবস্থা নিতেন তাহলে এই দুর্ঘটনা ঠেকানো যেত বলে মনে করছে আম জনতা। অমিত শাহ, নরেন্দ্র মোদী নিজেরাই স্বীকার করেছেন পদপিষ্ট হয়ে বহু পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, কিন্তু উত্তরপ্রদেশের সরকার সেটা গুজব বলে কাটিয়ে দিতে চাইছিল। আমাদের রাজ্যের ব্যারাকপুরের এমপি পার্থ ভৌমিক এই বিষয় নিয়ে কি বলেছেন তা দেখে নিন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে পবিত্র তীর্থযাত্রীদের পুণ্যস্নান করবার জন্য যে আন্তরিকতা নিয়ে কাজ করেন, তাতে গঙ্গাসাগরে যারা পুণ্য করতে আসেন তাদের মমতা ব্যানার্জির শাসনকালে কোনোদিনই কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় সেই কাজটা করে। আর যারা মন দিয়ে কাজটা করে না, যারা বোঝে না যে কোথায় দর্শনার্থীদের সুবিধা অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে। কোন ধরনের ঘটনা? যেভাবে কুম্ভে যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয় তাহলে বোঝা যায় যে সেই জায়গাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই। কতজন মারা গেছে এই রাজ্যে এই সেটা এখনো টোটাল হিসেব এখনো এসে পৌঁছয়নি। সেটা নবান্নে আসছে এবং নবান্ন থেকেই ওটা ক্ল্যারিফাই করা হবে। কিন্তু প্রচুর মানুষ তো বাংলা থেকে যান কুম্ভে। নিরাপত্তার অভাব ছিল, ম্যানেজমেন্টের অভাব ছিল এবং পরিকল্পনার অভাব ছিল। উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মুখে ধর্মের কথা না বলে ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন তার ব্যবস্থা।